وقال تعالى والذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ। পরেই অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে বেশ কয়েকটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আমি আমার ধারাবাহিক আলোচনা যে তিনটি বিষয় সম্পর্কে প্রতিটি মানুষের জানা অবশ্য কর্তব্য, জরুরি, তার মধ্যে দুটি বিষয় এর আগে অতিক্রম হয়েছে। একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর বিধান তথা তার দ্বীন সম্পর্কে জানা। আজকে আমরা তৃতীয় বিষয়টি সম্পর্কে অবগত হব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আজকের বিষয় হচ্ছে মারিফাতুল আবদি নাবিয়্যা, প্রত্যেক মানুষকে তার নবী সম্পর্কে জানা। আমরা প্রথম জেনেছি যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আর আমরা সৃষ্টি জীব, বিধায় সৃষ্টিকর্তা হিসাবে তাকে রব হিসাবে গ্রহণ করা এবং একমাত্র আমাদের সকল ইবাদত তারই জন্য যেন নিবেদিত হয়। এ সকল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইবাদতের নির্দেশ এসছে তাই মূলত আল্লাহর বিধান, যাকে আমরা ইসলাম বলে জানি, সেটাই আমাদের দ্বীন। আর এই দ্বীন আমরা আল্লাহর পক্ষ থেকে কার মাধ্যমে পেয়েছি? সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাধ্যমে। বিধায় সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মহামানব কেমন, তার আচরণ কিরূপ, সে সম্পর্কে আমাদের অবগত হওয়া উচিত। যেহেতু তিনি আমাদের আইডিয়াল, তিনি আমাদের আদর্শ, তাকে যদি আমরা যথাযথভাবে না জানতে পারি তাহলে তাকে আদর্শ রূপে গ্রহণ করতে পারব না, তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারব না। ফলে আজকের আলোচনা ধারাবাহিকভাবে খুব সংক্ষিপ্ত আকারে তার জীবনী নিয়ে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করেছি, এই আয়াত অংশটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3 জায়গায় নিয়েছেন। 2 জায়গায় একই রূপ আর একটি জায়গায় একটু ভিন্ন। 2 জায়গায় একই ধরনের নিয়েছে, সেটি হচ্ছে এই ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। কি দিয়ে প্রেরণ করেছেন? হিদায়াত দিয়ে এবং সত্য দ্বীন দিয়ে,
যে দিনের আলোচনা আমরা শুনলাম, এই সত্য দিন আমরা কার মাধ্যমে পেয়েছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ সেটাই বলছে যে আমি রসুল প্রেরণ করেছি হেদায়েত এবং দ্বীন দিয়ে। তিনি সেই সত্তা যিনি রসুল প্রেরণ করেছেন হেদায়েত এবং দ্বীন দিয়ে। সেই সত্য দ্বীন হচ্ছে আল ইসলাম। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন অন্যান্য সকল দিন হতে এ দিন বিজয় লাভ করে, বিজয়ী হয়ে যায়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা পছন্দ করবে না, তারা তাদের বিকৃত দিনে থাকতে তারা পছন্দ করবে। যে সকল এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে তাদের ইব্রাহিমী দিনকে তারা বিকৃত করেছিল, সেই ইব্রাহিমী দিনকে তারা শেষ করে দিয়ে, তাওহীদকে শেষ করে দিয়ে শিরকের আবির্ভাব ঘটিয়েছে। সেই মুশরিকরা এটা পছন্দ করবে না। এই আয়াতটি সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 33 এবং আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতটি সূরা সফের 9 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। একই ধরনের আয়াত, একটু ভিন্নভাবে, অর্থাৎ শেষের অংশটি একটু ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ফাতহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 28, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। শেষের অংশ ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এটা একটু আলাদা। আল্লাহ সেই একই কথাই বলছেন যে আমি সেই সত্তা যিনি তার রসূলকে প্রেরণ করেছেন হিদায়াত এবং সত্য দিন দিয়ে, যাতে করে অন্যান্য সকল দিন হতে এ দিন বিজয়ী লাভ করে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আল্লাহই সাক্ষ্য রূপে যথেষ্ট। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের কাছে সত্য দিন সহকারে এসেছেন, আল্লাহর বিধান নিয়ে এসেছেন, যে বিধানটি হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মাঝের সম্পর্ক। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বড় দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন, যিনি মহামানব, যার সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা আগেই জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়ে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে তিনি যখন প্রেরণ হন, কোথায় প্রেরিত হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় পাঠিয়েছেন? পৃথিবীর কেন্দ্রভূমি আরব নগরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। তিনি এই আরব নগরীতে এসেছেন 571 খ্রিস্টাব্দে। হাতির যে আব্রাহা বাদশা যে হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে। সেটা এই পৃথিবীর এক কেন্দ্রভূমি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তৎকালীন সময় আরব কি অবস্থায় ছিল আমরা যদি জানি, তাহলে পূর্ব ইতিহাস আমাদের জানতে হয়। যে আরবের ইতিহাস যদি আমরা জানি, তাহলে দেখব যে আরবের বুকে প্রাচীনতম যে সকল সম্প্রদায়গুলো থাকতো, সেই হিসাবে আরবের সম্প্রদায়কে 3 ভাগে ভাগ করা যেতে পারে। নম্বর 1, আল আরবুল বাদিয়া, আদি আরব, যারা আদ, সামুদ এবং আমালিকা গোত্রের
যে আজ 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 জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, আর সামুদ জাতির কাছে সলিহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। এই আমালিকা গোত্র মূলত ইমলাক বিন লাজিব বিন সাম বিন নূহ আলাইহিস সালামের বংশধর থেকে, অবশ্য এই নূহ আলাইহিস সালামের বংশধর থেকে পুরো পৃথিবী আবার পুনরায় আবাদ হয়েছে। তার 4 সন্তানের মধ্যে এক সন্তান প্লাবনে মৃত্যুবরণ করে, 3 সন্তান সাম, ইয়াফিস এবং হাম, এই তিনজন দ্বারা আবার পৃথিবী আবাদ হয়। তো এরা আদিগোত্র আরবে ছিল, যাদের বিস্তৃত ইতিহাস সেভাবে পাওয়া যায় না। নম্বর 2, আল আরাবুল আরিবা তথা কাহতানি গোত্র। এরা হচ্ছে ইয়ারাব বিন ইয়াসজাব বিন কাহতান, এদের বংশধর। এদেরও সেরকম বংশ উদ্ভূত ব্যক্তিদের সেরকম ইতিহাস পাওয়া যায় না, তবে এদের থেকে সাবা গোত্রটির কথা কোরআনে এসেছে। যাই হোক, তৃতীয় যে বংশটি সেটি হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের যে বংশ। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 স্ত্রী, এক হাজরা এবং সারা থেকেই ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়, এবং ইসহাক থেকেই ইয়াকুবের জন্ম। ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল, আর ইসরাইলের গোত্র থেকে সকল নবীগণ এসেছেন, আর ইসরাইলের বংশধরকে বলা হয় বানু ইসরাইল। যে আজকের ইসরাইল, এরা হচ্ছে সেই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইহুদি মুসা আলাইহিস সালামের সময় ছিল, এরা হচ্ছে সেই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এদের অনেক নবী এদের থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যুরিয়াতাম বাদুহা মিন বাদ, একে অপরের সন্তানই নবী হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা যেতে পারে আবুল আম্বিয়া, নবীদের বাপ, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, আর ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুবের গোত্রেই যত নবী। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম হাজেরার পেটে জন্মগ্রহণ করেছিলেন। সে হাজেরা থেকে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। সে ইসমাইল থেকে কোনো নবী নেই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত মোট প্রায় 40টি স্তর প্রেরণ করেছে, মানে পার হয়েছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। এই 40 স্তরের 21তম স্তর হচ্ছে আদনান। এই আদনান গোত্র থেকেই ইসমাইলের গোত্র আদনান, এই আদনান গোত্র থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, যার মূলত নাম হচ্ছে সাইবা। সাইবা শব্দটার অর্থ হচ্ছে বুড়ো, বার্ধক্য। যেহেতু তিনি জন্ম লাভ করেছিলেন তখন তার চুলের কিছু অংশ সাদা হয়ে জন্ম লাভ করেছে, যার কারণে তার নাম রাখা হয়েছিল সাইবা। আর মুত্তালিবের কাছেই লালিত পালিত হওয়ার কারণে তাকে আব্দুল মুত্তালিব বলা হতো। আর এই আব্দুল মুত্তালিবের পিতার নাম হচ্ছে হাসিম। এই হাসিম হচ্ছে কুরাইশের বংশধর, কুরাইশ বংশ থেকে উদ্ভূত। আর এই কুরাইশ হচ্ছে আদনান বংশ থেকে উদ্ভূত। বিধায় এই আদনান থেকে কুরাইশ, আর কুরাইশ থেকে হাসিম। আরবের বুকে সবচাইতে সম্ভ্রান্ত বংশ হচ্ছে আদনান। আদনানের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত বংশ হচ্ছে কুরাইশ, আর কুরাইশের মধ্যে হাসিম গোত্র, আর হাসিম গোত্র থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বিধায় বলা যেতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভ্রান্ত বংশ থেকে জন্ম হয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমরা জানলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের
ছেলে ইসমাইল থেকে এসেছে। আমরা জানি যে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাইলকে মক্কা মরুভূমিতে রেখে গেলেন। যখন মরুভূমিতে রেখে গেলেন, তা আল্লাহর আদেশে তিনি রেখে গেছিলেন। বুখারীর বর্ণনায় পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম কতবার মক্কাতে এসেছেন সেটা সঠিকভাবে না জানা গেলেও 5টি বার আসার কথা স্পষ্টভাবে জানা যায়। একবার সর্বপ্রথম তিনি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় সামান্য কিছুটা খেজুর এবং পানি দিয়ে চলে যাচ্ছেন, তখন হাজেরা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি এভাবে আমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহর আদেশ। এই কথা বলা মাত্রই হাজেরা আলাইহিস সালাম আল্লাহর উপর নির্ভর করে, যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তিনি আমাকে রক্ষা করবেন। একজন মহিলার কি সাহসিকতা! মরুভূমি এলাকা, যেখানে কোনো গাছপালা নেই, থুথু করছে, কোনো লোকজন নেই, আল্লাহর ভরসায় তিনি থেকে গেলেন। কিছুদিন পরেই খাবার শেষ, পানিও শেষ। বুখারীর 3364 নম্বর হাদিস, যে ছেলের জন্য পানি খাবে বা পানি খাওয়ানোর জন্য বা নিজে পানি খেতে পায় না বলে দুধ শুষ্ক হয়ে গেছে, ফলে সন্তানকে আর দুধ পান করানো সম্ভব হচ্ছে না। ছেলে কাতরাচ্ছে, বারবার তিনি পানির খোঁজে যাচ্ছেন। সেখানে এক পাহাড় ছিল, সাফা পাহাড় নামে আমরা জানি। সেই সাফা, যা কোরআনে এই সাফা এবং মারওয়া পাহাড়ের কথা এসেছে, প্রত্যেকটা হাজি এখনো হাজেরা আলাইহিস সালামের সেই স্মৃতি অবলম্বনে হজ করতে গিয়ে বা উমরা করতে গিয়ে সাফা মারওয়া তারা চক্কর দিয়ে থাকে। সেই হাজেরা আলাইহিস সালামের স্মৃতি ছিল যে হাজেরা আলাইহিস সালাম সাফা পাহাড়ে গেলেন, সেখানে বালুকাময় মরুভূমিতে চকচক চকচক করছে, পানির সন্ধানে সেখানে চলে গেলেন, হয়তো বা সেখানে পানি আছে। সেখানে পানি পেলেন না, পাহাড়ের উপরে উঠলেন, কোন লোকজনের সন্ধানও পেলেন না। নিরুপায় হয়ে আবার তিনি মারওয়া পাহাড়ে গেলেন। এইভাবে দেখতে থাকলেন, 7টি চক্কর লাগালেন। 7টি চক্করেও পানির সন্ধান পাওয়া গেল না। আবার ইসমাইল আলাইহিস সালামের কাছে ফিরে এসে দেখছেন যে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসেছেন, এবং জিবরিলের গোড়ালি, কেউ কেউ বলেছেন সে ইসমাইলেরই গোড়ালি থেকেই আঘাত করে সেখানে পানির ফোয়ারা উঠতে থাকে। আর পানির ফোয়ারা যখন উঠতেছিল, তখন হাজেরা আলাইহিস সালাম পানিগুলোকে আটকে রাখার জন্য মাটি দিয়ে আল বেঁধে দিচ্ছিলেন আর বলছিলেন জম জম, যার অর্থ থাম থাম, মানে পানি তুমি থেমে যাও। এই শব্দ থেকে আজকে আমরা যে জমজমের পানি খেয়ে থাকি, সেই জমজমের পানি, তার নামই হয়ে গেল জমজমের পানি। বলা বাহুল্য, ইসমাইল আলাইহিস সালাম সেখানে লালিত পালিত হতে থাকলেন। এক পর্যায়ে, যা সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের সন্ধানে আবার এলেন, দিয়ে তাকে মিনা প্রাণ করে নিয়ে গেলেন জবাই করার উদ্দেশ্যে, কুরবানির উদ্দেশ্যে। যা আমরা কুরবানির সময় ইতিহাস সংক্রান্ত আলোচনায় আমরা পেয়েছি। দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, তৃতীয়বার আবার এলেন, যা সূরা বাকারায় 127 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম এসে তার ছেলেকে বলছে, আল্লাহর যে ঘর কাবা শরীফ, যে কাবা শরীফ আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। নূহের প্লাবনের সময় সেই ইমারতটি ভেঙে গেছিল, পরম তার চিহ্ন ছিল। সেই চিহ্ন থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরিল আমিন সেই চিহ্ন দেখিয়ে দিয়েছিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবা শরীফ নির্মাণ করেছিলেন ছেলেকে সঙ্গে নিয়ে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। যাই হোক, বলা বাহুল্য, ইব্রাহিম আলাইহিস সালাম তখন একবার এসেছিলেন, 3 বার হলো, আর 2 বার এসেছিলেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের সাথে দেখা করতে এসেছিলেন, যা বুখারীর বর্ণনায় পাওয়া যায়, যে তিনি এসে দেখলেন
যে বাড়িতে আওয়াজ দিলেন, আওয়াজের উত্তর এলো, সালাম দিলেন, সালামের কোনো উত্তর এলো না। কে? আমি অমুক। হ্যাঁ, ইসমাইল কি আছে? নেই, শিকারে গেছে। সেরকম ভাব বিনিময় এবং সালাম বিনিময়ে ছিল না বলে ইব্রাহিম আলাইহিস সালাম এই সামান্য কথা বলার পরেই এতটুকু বলে চলে গেলেন যে ইসমাইল এলে বলো যে চৌখাট পাল্টিয়ে দিবে, চৌখাট পাল্টিয়ে দিবে। ইসমাইল আলাইহিস সালাম যখন এলেন, তার স্ত্রী তাকে কথা বললেন, তখন চৌখাট পাল্টিয়ে দেওয়ার কথা শোনা মাত্র ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেললেন যে চৌখাট বলতে নিজ স্ত্রীকে পরিবর্তনের কথা বলেছেন, নিজ স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। এই তালাক দেওয়া আগে একটি ঘটনা একটু পরেই বলছি, যে দ্বিতীয়বার আবার পঞ্চমবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার ইসমাইল আলাইহিস সালামকে দেখা করতে এলেন। তখন আরেক মেয়েকে ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে এলো, আওয়াজ দিলেন, সালাম দেওয়া হলো, সালাম বিনিময় হলো এবং সুন্দরভাবে ভাব বিনিময় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আর থাকলেন না, ছেলের শিকারে গেছিলেন, শিকার আর দেখাও হলো না। ইসমাইল আলাইহিস সালামকে শুধু এই কথা বলে দিতে বললেন যে ছেলে এলে বলবে চৌখাট যেন বহাল রাখে, তথা যে স্ত্রী আছে এই স্ত্রীকে যেন বহাল রাখে। ইসমাইল আলাইহিস সালাম এলে সে খবর দেওয়া হলো। তখন তিনি বললেন, তো চৌখাট বলতে তোমাকে বলা হয়েছে এবং তোমাকে বহাল রাখতে বলা হয়েছে। বলা বাহুল্য, ইব্রাহিম আলাইহিস সালাম 5 বার এসেছেন, এই ঘটনা পাওয়া যায় সহিহ সূত্রে এবং কোরআনের বিবরণ অনুযায়ী। তাছাড়াও আমরা এবার জানবো যে ইসমাইল এবং হাজেরাকে সেখানে রেখে যাওয়ার পর লোকদের গোষ্ঠী কিভাবে হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করেছিলেন, যা সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে রব্বানা ইন্নী আসকানতু বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নী আসকানতু বিওয়াদিন বিগায়রি যি যার'ইন, আমি এক এমন মরুভূমিতে রেখে যাচ্ছি যেখানে কোনো গাছপালা চাষ আবাদ নেই, আমার এই সন্তানকে রেখে যাচ্ছি। হে আমার রব, ইনদা বাইতিকাল মুহাররাম, মুহাররামের নিকটবর্তী জায়গায়। রব্বানা লিয়ুকিমুস সালাহ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য এক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এখানে রেখে যেতে বলা হয়েছে যে এই জায়গাটাকে আবাদ করানো, যে প্রথম মসজিদ, যেটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নির্মিত সেই মসজিদ, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে উল্লেখ করেন যে ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বরকতময় সেই মক্কা, যেটা হচ্ছে সর্বপ্রথম, সেখানে কি হয়েছে? আল্লাহর ঘর নির্মিত হয়েছে। সেই আজকে অনাবাদ সেই বাইতুল মুহাররমের দেখাশোনা করা, সেখানে সালাত আদায় করা, এই উদ্দেশ্যে একমাত্র রেখে যাওয়া। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াতে বলছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, যেন সালাত আদায় করতে পারে। যে আল্লাহর বিধান পালনের জন্য এই দুনিয়ার বুকে মানুষকে পাঠানো হয়েছে, যে প্রথম ঘর নির্মিত হয়েছে, সেই ঘর নির্মাণের প্রথম কাজই হচ্ছে সালাত আদায় করা। আজকে যারা সালাত থেকে দূরে, তাদের শিক্ষা নেওয়া উচিত। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস, লোকেদের অন্তরকে আপনি কি করে দেন? এর প্রতি মাইল করে দেন। ফাজআল আফইদাতাম মিনান নাস, আজকেও প্রত্যেক মানুষের অন্তর সেই জায়গায় লটকানো আছে। যে একবার হজ করে এসেছে, সে আবারও মন চায় যে আরেকবার যেতে, যে যায়নি তার তো মন চাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদেরকে বিভিন্ন ফল ফ্রুটের রুচি দান করো। এমন কোন ফল ফ্রুট নেই যা সেখানে চাষ আবাদ হয় সে ফলও থাকে, আর যা ওইখানে চাষ আবাদ হয় না সে ফলও সেখানে গিয়ে হাজির হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে
ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। খাদ্য খাবারের মূল কারণ কি, উদ্দেশ্য কি? এখানে এই আয়াতের শেষ অংশ আল্লাহ বলছে লাআল্লাহুম ইয়াশকুরুন। বাসস্থান পাওয়া এবং খাদ্য খাবারের যোগান পাওয়া, আল্লাহর পক্ষ থেকে রুচি পাওয়া, এর মূলত কারণ হচ্ছে যে আল্লাহর ইবাদত করা। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে আমরা আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা অর্জন করতে পারি। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নবী হয়ে এসেছেন, যার আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেছিল। তারপরেও তিনি আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর ইবাদত করতেন। যে রাত্রি উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, সালাত আদায় করতে করতে এক সময় পা গুলো ফুলে যেত, কোন কোন রিওয়ায়াতে সে পা ফেটে যেত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর আল্লাহ তো আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তা আপনি এত কষ্ট করে এই সালাত আদায় করেন? আল্লাহ রাসূল তখন উত্তরে বলেছিলেন, আফালাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? যে আল্লাহ আমার আগের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন, তার কৃতজ্ঞতা স্বরূপ কি আমি এই সালাত আদায় করব না? একবার আমরা ভাবি যে আল্লাহর কত নিয়ামত ভোগ করছি, অথচ আল্লাহ থেকে ভুলে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আমরা তার বিধানকে মানি না, উপেক্ষা করে চলি। বিধায় ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এরকম ইবাদত করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সেখানে কিছুদিন পরেই জুরহুম গোত্র যারা ইয়ামান থেকে এসেছিল, তারা একটা কাফেলা ছিল, ব্যবসায়িক কাফেলা, ব্যবসা করতে গিয়ে সেই জায়গা দিয়ে পাড়ি দিচ্ছিল। পাখি দেখতে পেল, যেহেতু যেখানেই পানি এবং কিছু খাবার পায় পাখিরা সেখানেই যায়। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তারুহু বিতানান, যে পাখি যখন বাসা থেকে বেরিয়ে যায় তখন সে একবারে খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, আর যখন বাসায় ফিরে তখন ভর্তি পেটে বাসায় ফিরে। পাখিদেরকে আল্লাহই রুজি দিয়ে থাকেন। তো রুজির সন্ধানে যেখানে সন্ধান পায় সেখানেই পাখিরা থাকে। পাখিদের দেখে জুরহুম গোত্রের লোকেরা মনে করলো যে নিশ্চয় এখানে লোকেদের বসবাস আছে, বা এখানে খাদ্য বা পানীয় কিছু পাওয়া যাবে। তারা লোকেদের সন্ধান করতে গিয়ে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের সন্ধান পেয়ে গেল। তখন তারা সেই জমজমের পানি খাওয়ার জন্য অনুমতি চাইল। হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন, বুখারীর হাদিস 3364 নম্বর, যে তোমাদেরকে এই পানি ব্যবহারের অনুমতি দিতে পারি এই শর্তে যে এই জমজমের মালিকানা আমার থাকবে। সেই শর্তে তারা রাজি হলো এবং তারা সেখান থেকে পানি পান করলো। বলা বাহুল্য, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হতে শুরু করলো, সেখানে বসতি হলো। এই বসতি হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এর ধর্মই বা ইসমাইল আলাইহিস সালাম যে তাওহীদ নিয়ে এসেছিলেন সে তাওহীদই জারি ছিল। তাওহীদ ছিলই, এক সময় এই তাওহীদ থেকে শিরক চলে এসেছে। সময় শেষ, আগামী সপ্তাহ থেকে এখান থেকে আলোচনা হবে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম সেই তাওহীদ নিয়ে তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্যে মসজিদুল হারাম নির্মাণ এবং তা আবাদের জন্য এসেছিলেন। সেখানে আবার কি করে শিরকের আবির্ভাব ঘটলো। পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই শিরক মুক্ত করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তারই বংশে আবার প্রেরণ করলেন। এ বিষয়ে আলোচনা রাখবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি